भाव जगा मेरा यादिका मिल सदगुरु आए राधा स्वामी रामोता मुनि জগৎজননী শ্রী শ্রী বর্মা শ্রীজন শতকোটি প্রণাম। পরম পূজ্য পারাদশ শ্রী শ্রী বর্দা শ্রীজন শতকোটি প্রণাম। পরম পূজ্য পারাদশ শ্রী আচার্য শ্রী শ্রী শতকোটি প্রণাম জানি। আজকে সৎসঙ্গে উপস্থিত পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী এবং অন্যান্য দাদা ভাই মা বোন প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা বলবো না, আমার ছোট ভাই কত সুন্দর করে বললেন, নিজের ঠাকুরকে ধরে যতটুকু বুঝেছেন। আমরা প্রত্যেককে যারা ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি বা ঠাকুরকে ধরে যারা চলছি, তারা নিত্য আমরা কোনো না কোনো ভাবে কিছু শিখতে তার কাছে এসেছি। তার কাছে আমরা কোনো কিছু জানতে এসেছি। আজকে যে সৎসঙ্গের আয়োজন, তাই এখানে আমরা ছুটে এসেছি। যদি এই গান কীর্তনের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে যদি আমি একটা আমার জীবনকে চলনার যদি কোনো একটা রসদ পাই, কোনো একটা ঠাকুরের কথা পাই, তাই কিন্তু আমরা প্রত্যেক এখানে ছুটে এসেছি। পরমদয়াল শ্রী ঠাকুর কিন্তু এবার ধর্মের সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করে দিয়েছেন। চেঞ্জ করেননি, মানে সহজ করে বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা প্রত্যেককে যারা ঠাকুরকে ধরে চলছি, আমরা কিন্তু প্রচন্ড ভাবে কর্মে বিশ্বাস করি। কি কর্ম? সেই ইষ্ট কর্মে আমরা বিশ্বাস করি। ঠাকুর প্রথম আপনারা জানেন প্রত্যেককে শুরুর দিকে ঠাকুর কীর্তনের একটা সময় চলছিল, কীর্তনের যুগ ঠাকুরের জীবনে, দিব্য জীবনে যে কীর্তনের যুগ, তখন এত কীর্তন চারিদিকে ছড়িয়ে পড়তো যে মানুষরা তো কীর্তন করতো, সেই সঙ্গে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবাই সেই কীর্তনে সামিল হতো। সেই রাস্তার ধারে গরু হাম্বা করে সেই কীর্তনের সহযোগিতা করত। তো ঠাকুর যখন দেখছে যে কীর্তনে যখন মেতে যাচ্ছে মানুষ, তখন কর্মহীন হয়ে পড়ছে, কীর্তনে তখন মাতামারা হয়ে আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব যে কর্ম, সেখান থেকে মানুষের কর্মহীন যাতে হয়ে না পড়ে, তার জন্য তার পরবর্তী জীবনে শুধু সেই কর্মে তিনি এসে করলেন যে ওখানে ইঞ্জিনিয়ার ওয়ার্কস বা আরো নানা রকম রসশোলা মন্দির থেকে শুরু করে সেই আশ্রমকে তৈরি করলেন তিনি। নিজের গুরু ভাইদের, গুরু বোনদের দিয়ে ইট কাটা থেকে শুরু করে সব তিনি সেই কর্মের মধ্যে নানা রকম কর্ম তিনি সৃষ্টি করলেন। আজও সেই ধারা চলছে, আজও সেই কাজের কর্মকাণ্ডের আরো অনেক বৃদ্ধি পেয়েছে। ঠাকুর 58 বছর বয়সে Ah!